কিন্তু ভক্তরা আসছে, নামের দল যাচ্ছে রাজবেশে, কাতারে কাতারে মানুষ কিন্তু নেমেছে, প্রায় শেষ ছিলেন মাসির বাড়ি থেকে। তো কেমন আছো বন্ধুরা, আমি তোমাদের সাথে সৌভিক, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম। আর আজ কিন্তু হচ্ছে 5 জুলাই, অর্থাৎ প্রভু জগন্নাথ দেবের পুনর্যাত্রা, অর্থাৎ উল্টো রথ আমরা যেটা বলে জেনে থাকি। তো আজকে কিন্তু আমি চলে এসেছি প্রতি বছরের মতো মাহেশে। তোমরা আমার ভিডিওতে দেখেছিলে মাহেশের সম্পূর্ণ রথযাত্রার ভিডিও আমি তুলে দেখিয়েছিলাম। তো আজকে কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়িতে। আর আমার পেছনে দেখতে পাচ্ছি সেই 140 বছরের ঐতিহাসিক রথ। আজকে আমার এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো 629তম প্রভু জগন্নাথ দেবের পুনর্যাত্রা, অর্থাৎ উল্টো রথ। তো ভিডিওটা চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখন কিন্তু বাজে প্রায় ঘড়ির কাটায় 1টা, আর আমি কিন্তু দেখাবো রথ কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, ঠিক যেইভাবে মানে রথের দিন সাজিয়ে তোলা হয়েছিল, মানে পুরো সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে ফুলের সাজে। আর এখানে কিন্তু প্রচুর ভক্তরা কিন্তু এসেছে। তো এখানে কিন্তু আরও একটা জিনিস দেখাবো, এনাকে তোমরা অনেকেই চেনো কিন্তু, কিরণ মজুমদার দিদি, ইনি কিন্তু এসছেন মাহেশে। আর যেটা তোমাদের দেখাচ্ছিলাম, এইখানে কিন্তু প্রভু জগন্নাথ দেব বসবেন, বসে ফিরবেন তার নিজ গর্ভগৃহে। বাংলায় একটা কিন্তু প্রবাদ রয়েছে, রথ দেখা কলা বেচা 2 হবে। তো এখানে কিন্তু সেটাই দেখতে পাচ্ছি, কলা নিয়ে কিন্তু চলে এসছে এই যে। তো রথের সামনে মানে রথ দেখা কলা বেচা কিন্তু 2 হচ্ছে, মানে সেই প্রবাদটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সুন্দরভাবে কিন্তু সুসজ্জিতভাবে কিন্তু আমাদের রথ সেজে উঠেছে প্রতি বছরের মতো। আর এখন কিন্তু আমি দেখাবো প্রভু জগন্নাথ দেবের কাছে আমি যাব, কতটা সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে সেটা আমি দেখাবো। অর্থাৎ প্রভু জগন্নাথ দেব কিন্তু 1 সপ্তাহ পর ফিরছেন তার নিজ গৃহে মাসির বাড়ি থেকে। মাসির বাড়ি আদর খাওয়ার পরে কিন্তু ফিরতে হবে বাড়ি, সকলের মনে কিন্তু ভারাক্রান্ত। তো এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ির একদম সামনে। আর ভিতর সামনেটা আমি দেখাবো, প্রচুর কিন্তু ভক্তরা আসছে, আসা যাওয়া করছে। আর আশপাশে মেলার মতো কিন্তু বসেছে, প্রতি বছর যেরকম বসে, আর ভিড় কিন্তু রয়েছে। আর এখন বাজে প্রায় 1টা মতো। আর ঠিক 2টোর পর থেকে কিন্তু প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে যাবে রথের উদ্দেশ্যে। আর প্রতি বছর কিন্তু এই সপ্তাহটাই মাসির বাড়ি জুড়ে কিন্তু প্রচুর ভক্তের ভিড় হয়। আর প্রভু জগন্নাথ দেবকে কিন্তু দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করেছে, প্রচুর মানুষ, মানে কাতারে কাতারে মানুষ কিন্তু আসছে প্রভু জগন্নাথ দেবকে একবার দর্শন করার জন্য। আর এখানে কিন্তু দেখাবো প্রভু জগন্নাথ দেবের কিন্তু প্রসাদের ব্যবস্থা করা হয়েছে ভক্তদের নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার যে সাজ রয়েছে, সে সাজ কিন্তু এখন খোলা চলছে, মানে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছিল। এখানে কিন্তু জগন্নাথ দেবের প্রসাদ দেওয়া হচ্ছে, সেই লাইন কিন্তু আমি দেখাবো এখানে। এখন কিন্তু বাজে ঘড়ির কাটায় 2টো, আর এখন দাঁড়িয়ে রয়েছি প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ির সামনে। প্রচুর ভক্ত কিন্তু আসছে, তোমাদের দেখাবো, প্রচুর ভক্তরা আসছে। আর রথের সামনেটা কিন্তু পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে, যেহেতু প্রভু জগন্নাথ দেবকে কিন্তু নিয়ে যাওয়া হবে রথের উদ্দেশ্যে। আর দেখাবো, আর ওয়েদারটা বেশ কিন্তু হালকা, একটু মানে হালকা বৃষ্টি হচ্ছিল, একদমই কম। এই মুহূর্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি রথের পাশ দিয়ে কিন্তু হরিনামের দল যাচ্ছে। আর এবার কিন্তু প্রভু জগন্নাথ দেবকে কিন্তু নিয়ে আসা হবে রথের উদ্দেশ্যে। তো এখন কিন্তু প্রভু জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে, সেই শেষ পর্বের প্রস্তুতি কিন্তু চলছে। আর প্রচুর ভক্তের কিন্তু ভিড় আমি দেখাবো। এই মুহূর্তে কিন্তু নারায়ণশিলা এবং সুভদ্রাকে কিন্তু নিয়ে যাওয়া হবে রথের উদ্দেশ্যে। সুভদ্রাকে নিয়ে যাওয়া হচ্ছে রথের উদ্দেশ্যে। এখন কিন্তু প্রভু বলভদ্রদেবকে কিন্তু নিয়ে যাওয়া হবে রথের উদ্দেশ্যে, তারই কিন্তু প্রস্তুতি চলছে। তো এখানে কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ির সামনে কিন্তু বেশ ছোট সুন্দর সুন্দর কিন্তু রথ নিয়ে আসা হচ্ছে। আর আমি একটা সুন্দর রথ দেখাবো। এই মুহূর্তে কিন্তু প্রভু বলভদ্রদেবকে নিয়ে আসা হচ্ছে রথের উদ্দেশ্যে। রথের চারপাশে কিন্তু প্রভু বলভদ্রদেবকে প্রদক্ষিণ করানোর পর কিন্তু রথের ওপরে তোলা হবে। সবাই একসাথে বলুন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো এই মুহূর্তে কিন্তু প্রভু
বলভদ্রদেবকে একদম রথের চূড়ায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু মাহেশের রথের পাশাপাশি কিন্তু খুব সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেটাও আমি দেখাবো। তো এই মুহূর্তে কিন্তু প্রভু জগন্নাথ দেবকে তার মাসির বাড়ি থেকে রথের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। তো প্রভু জগন্নাথ দেবকে কিন্তু দেখতে পাচ্ছি কম্বল মুড়ি দিয়ে তোলা হবে রথের উদ্দেশ্যে। জয় জগন্নাথ। তো এই মুহূর্তে কিন্তু প্রভু জগন্নাথ দেবকে কম্বল মুড়ি দিয়ে কিন্তু রথের উপরে তোলা হচ্ছে। আর এখন সামনে যে মানুষের বা ভক্তদের যে ক্রেজটা আমি দেখাবো একবার। এই মুহূর্তে কিন্তু রথের রাজা প্রভু জগন্নাথ দেবকে বসানো হয়েছে সিংহাসনে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা প্রভু জগন্নাথ দেবকে দেখতে পাবো রাজবেশে। তো এখন কিন্তু প্রভু জগন্নাথ দেবকে কম্বল মুড়ি দিয়ে রাখা হয়েছে। প্রভু জগন্নাথ দেবকে আমরা দেখতে পাচ্ছি রাজবেশে। আর আরতির মাধ্যমে কিন্তু শুভ সূচনা হবে প্রভু জগন্নাথ দেবের পুনর্যাত্রা, অর্থাৎ উল্টো রথের জিনিস কিন্তু দেখাবো। মাহেশের মূল রথের পাশাপাশি কিন্তু অনেক ছোট ছোট সুন্দর সুন্দর রথ কিন্তু বেরিয়েছে, আমি দেখাবো। খুব সুন্দর সুন্দর প্রতিটা রথ এখানে কিন্তু রয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু রথটা সাজিয়ে তোলা হয়েছে, মানে দারুণ সুন্দর কারুকার্য দ্বারা কিন্তু রথটা সাজানো হয়েছে। তো অবশেষে কিন্তু গান ফায়ারিংয়ের দ্বারা কিন্তু শুভ আরম্ভ হলো কিন্তু প্রভু জগন্নাথ দেবের পুনর্যাত্রা, অর্থাৎ উল্টো রথ। অবশেষে কিন্তু প্রভু জগন্নাথ দেব এগিয়ে চলেছেন তার বাড়ির উদ্দেশ্যে, অর্থাৎ মাসির বাড়ি ছেড়ে কিন্তু চলে যাচ্ছেন প্রভু জগন্নাথ দেব। অপেক্ষায় আবারও একটা বছর জুড়ে কিন্তু একটা সাজো সাজো রব রয়েছে, মানে প্রচুর কিন্তু সামনে কিন্তু প্রচুর ভক্তদের ক্রেজ। আর পেছনেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু এসছে দূর দূর থেকে। কিন্তু ফুল টিম আমাদের রয়েছে, এই যে আরো রয়েছে। তো আলাদাই একটা কিন্তু কেমন লাগছে সবার? ভালো, সবারই কিন্তু মায়ের প্রথমবার তো কেমন লাগছে একদম। তো পেছনে কিন্তু সেই ঐতিহাসিক রথ। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি একটা বিল্ডিংয়ের ছাদে, আর সেখান থেকে আমি রথটাকে দেখাবো। মানে ওপর থেকে ভিউটা কিন্তু আলাদা রকমই লাগছে। আর আমাদের রথ কিন্তু এগিয়ে চলেছে ধীরে ধীরে মন্দিরের দিকে। ঝলক দেখা যাচ্ছে, আরও কাছে এলে কিন্তু পুরোটা আমি দেখাতে পারি। ধীরে ধীরে কিন্তু প্রভু জগন্নাথের রথ কিন্তু এগিয়ে চলেছে, অর্থাৎ প্রভু জগন্নাথ দেব ফিরছেন মাসির বাড়ি থেকে। দেখাবো, একটা ঝলক দেখা যাচ্ছে। আর ওই যে রথের রাজা প্রভু জগন্নাথ দেব কিন্তু বসে রয়েছেন একদম রাজবেশে। কিন্তু ভিউটা আমি দেখাবো। মানে নিচে বেশ কিন্তু ছোট ছোট রথ কিন্তু যাচ্ছে, আর প্রচুর মানুষ, প্রচুর। তো ওই দিকটা দেখালে আরও বুঝতে পারা যাবে, কাতারে কাতারে কিন্তু মানুষের ভিড়। তো ধীরে ধীরে কিন্তু প্রভু জগন্নাথ দেব এগিয়ে চলেছেন, অর্থাৎ মাসির বাড়ি ছেড়ে কিন্তু চলে এসেছেন প্রভু জগন্নাথ দেব। আর দেখাবো রাজবেশে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু উঁকি মারছেন প্রভু জগন্নাথ দেব। আর এখান থেকে কিন্তু প্রভু জগন্নাথ দেবকে খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছে, আমি দেখাবো। মানে রাজবেশে কিন্তু আলাদাই লাগছে। সামনে একদম রথ আমরা দেখতে পাচ্ছি, আর প্রভু জগন্নাথ দেবকে আরও কিন্তু কাছ থেকে খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি রাজবেশে, আলাদাই। আর আমি নিচে দেখাবো, মানে রথ টানার জন্য কিন্তু প্রচুর মানুষ কিন্তু এসে ভিড় জমিয়েছে, মানে
দারুণ সুন্দর একটা মুহূর্তের কিন্তু সাক্ষী থাকলাম। মানে এই মুহূর্তটা হয়তো দারুণ সুন্দর একটা দৃশ্য আমরা ফ্রেম পাচ্ছি। এক হচ্ছে কিন্তু ভক্তরা রথের দড়ি ধরে দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে কিন্তু রাজবেশে আমরা প্রভু জগন্নাথ দেবকেও দেখতে পাচ্ছি। ভিউটা দেখাবো একদম। প্রভু জগন্নাথ দেবের রথের সামনে কিন্তু কাতারে কাতারে মানুষ কিন্তু নেমেছে। সেই স্থান এখানেই কিন্তু আবার রথ আমাদের ফিরে আসছে, মাহেশের সেই ঐতিহাসিক রথ। আর মাত্র কিছুটা পথ কিন্তু বাকি। আর এখন কিন্তু এখানে মানে মেলা প্রাঙ্গণটাও দেখাবো আমি। মেলা প্রাঙ্গণে বেশ কিন্তু ভিড়, প্রচুর মানুষ, আর সেই প্রবেশদ্বার কিন্তু শ্রীরামপুরের। আর আমি এখন কিন্তু যাব মন্দিরে। মন্দিরে গিয়ে আমি কতটা সাজিয়ে তোলা হয়েছে প্রভু জগন্নাথ দেব ফিরছেন সেটাও আমি দেখাবো। কিন্তু আমি চলে এসেছি একদম মন্দিরের সামনে, আর মন্দিরের সামনেও কিন্তু প্রচুর ভক্তদের ভিড়, প্রচুর, আমি দেখাবো। তো অবশেষে কিন্তু দীর্ঘ 7 দিনের অপেক্ষার পর প্রভু জগন্নাথ দেব তার মাসির বাড়ি থেকে ফিরছেন তার নিজ বাড়িতে। তো একটা আলাদাই কিন্তু সাজসজ্জায় পুরো মন্দিরটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। কিন্তু বেশ দূর দূর থেকে বহু ভক্তরা কিন্তু রয়েছেন। আর এই যে প্রভু জগন্নাথ দেবকে কিন্তু স্বাগতম জানানোর জন্য কিন্তু প্রস্তুতি প্রায় শেষ। আর এখানে দেখতে পাচ্ছি প্রভু জগন্নাথ দেবের মুকুট কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, আর প্রচুর ভক্তরা কিন্তু এসছে। তো অবশেষে কিন্তু প্রভু জগন্নাথ দেব ফিরলেন মাসির বাড়ি থেকে, আর রথ কিন্তু এসে দাঁড়িয়েছে তার নিজের জায়গায়। তো কিন্তু মাহেশ প্রভু জগন্নাথ দেবের 629তম পুনর্যাত্রা উৎসব, অর্থাৎ উল্টো রথ। তো এবছরের মতো কিন্তু রথযাত্রার সমাপ্তি ঘটলো। আবারও কিন্তু অপেক্ষায় আরও একটা বছরের। প্রতি বছরের মতো এবছরও বেশ ধুমধাম করেই কিন্তু পালিত হলো, আর প্রচুর মানুষ কিন্তু এসেছিলো। তোমরা কারা কারা এসেছিলে কমেন্টে জানিও, আর জয় জগন্নাথ লিখতে কিন্তু ভুলো না। আর আরও একটা, অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে মেলা কতদিন থাকে। মেলাটা কিন্তু প্রায় 1 মাস ধরে থাকে। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, জয় জগন্নাথ।